বাংলাদেশের শিপিং খাতে এক অদৃশ্য নেটওয়ার্ক গড়ে উঠেছে, যা ব্যবসার আড়ালে আন্তর্জাতিক কূটনীতি, রাজনীতি এবং নিরাপত্তা প্রশ্নে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। এই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রাইডেন্ট শিপিং লিমিটেড। সংস্থাটি ইসরায়েলের অন্যতম বৃহৎ শিপিং কোম্পানি ZIM ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেডের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করছে বলে জানা গেছে। নথিপত্র অনুযায়ী বাংলাদেশে ZIM এর সব আমদানি রপ্তানি কার্যক্রম ট্রাইডেন্ট কোম্পানির মাধ্যমে পরিচালিত হয়। ট্রাইডেন্টের নেতৃত্বে আছেন বাংলাদেশ কন্টেনার শিপিং অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ এবং FBCCIর বর্তমান সদস্য ফারুক আল আনোয়ার। তার কোম্পানি বাংলাদেশের বন্দরের সঙ্গে ইসরায়েলি নেটওয়ার্কে সরাসরি সংযোগ স্থাপন করেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, 2024 সালের ইংরেজি নতুন বছর উদযাপনে ট্রাইডেন্টের ঢাকা অফিসে ZIM লেখা একটি কেক কাটা হয়। কেকটির চারিদিকে ব্যবহার করা হয় ইসরায়েলি পতাকার রং ও প্রতীক। এমনকি ZIM-এর ওয়েবসাইটে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ট্রাইডেন্টের নাম ও এর কর্মকর্তাদের ছবি ও পদবি প্রকাশ করা হয়েছে। এ থেকে স্পষ্ট যে বাংলাদেশের ভেতরে ইসরায়েলের অঘোষিত বাণিজ্যিক উপস্থিতি রয়েছে। ZIM-এর ওয়েবসাইটে ফারুক আনোয়ারকে ট্রাইডেন্ট শিপিং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে উল্লেখ করা হয়েছে। আরও যারা রয়েছেন, CFO আবু জাফর, পোর্ট ক্যাপ্টেন আলী ইউসুফ, কাস্টমার সার্ভিস ম্যানেজার আসাদ খান, GM সেলস গৌতম চন্দ্র দাস, সিনিয়র জেনারেল ম্যানেজার হোসেন দেলোয়ার, IT ম্যানেজার উজ্জ্বল কুমার ও HR ম্যানেজার ওয়ার্দ সাইয়েদা। তাদের মধ্যে গত 30 সেপ্টেম্বর অবসরে গিয়েছেন সিনিয়র জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন। অনুসন্ধানে দেখা যায়, গত 12 এপ্রিল ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি সম্পর্কিত খবর ট্রাইডেন্টের ঢাকা অফিস থেকে সরাসরি ZIM-এর হাইফা সদর দপ্তরে পাঠানো হয়েছিল। ZIM-এর আঞ্চলিক প্রতিনিধি দোতান স্যারকে পাঠানো সেই ইমেলের কপি আমার দেশের সংগ্রহে রয়েছে। ZIM-এর আঞ্চলিক প্রতিনিধিকে সেই মেলটি করেছিলেন ট্রাইডেন্টের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আনোয়ার। মেলে লেখা হয়, গত 12 এপ্রিল ঢাকায় মার্চ ফর গাজা নামে বিশাল এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে 1 লাখেরও বেশি মানুষ অংশ নেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে স্লোগান দেন। সম্প্রতি এমন আরও কয়েকটি বিক্ষোভ হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খোঁজ রাখার পরামর্শ দেওয়া হয় মেলে। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এবং জাতীয় সংসদ নির্বাচনের বিষয় নিয়েও তথ্য দেওয়া হয় ফারুবারকে। মেইলে জবাবও দেন দোতান স্যার। মেইলে যুক্ত রাখা হয় বিবেক শর্মা নামের আরেক ব্যক্তিকে। ইউনাইটেড আরব আমিরাত প্রবাসী ক্যাপ্টেন বিবেক শর্মার লিঙ্কন প্রোফাইল অনুযায়ী তিনি সারাফ শিপিং এজেন্সির জেনারেল ম্যানেজার। 1975 সালে ইব্রাহিম সারাফ ও সারাফউদ্দিন সারাফ কর্তৃক প্রতিষ্ঠিত সারাফ শিপিং এজেন্সি মধ্যপ্রাচ্যের বৃহত্তম শিপিং হাউস হিসেবে পরিচিত। মেলের কার্বন কপিতে আরিফ সিদ্দিকী, সাইফুল ও আবু জাফরকে রাখা হয়। সূত্র বলছে, ট্রাইডেন্টের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন দোতান স্যার। তিনি দক্ষিণ এশিয়ার কয়েকটি কৌশলগত বজরের সিদ্ধান্ত সমন্বয় করেন। এই যোগাযোগের ধরন শুধু এজেন্ট প্রিন্সিপাল সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এতে তথ্য আদান প্রদান, বিশেষ কিছু পণ্যবাহী রোড নির্ধারণ এবং কন্টেইনার স্ক্যানিং সংক্রান্ত নির্দেশনাও অন্তর্ভুক্ত। ট্রাইডেন্টের সঙ্গে ZIM-এর সংশ্লিষ্টতার বিষয়ে জানতে দোতান স্যারকে মেল করা হলেও জবাব মেলেনি। ZIM 1945 সালে ইসরায়েলে প্রতিষ্ঠিত হয়। এটির প্রধান কার্যালয় হাইফা, যা ইসরায়েলের একটি সামরিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর। আন্তর্জাতিক বিশ্লেষকরা বহুবার উল্লেখ করেছেন, ZIM শুধু বাণিজ্যিক নয়, রাষ্ট্রীয় গোয়েন্দা ও কূটনৈতিক সংযোগে ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের শিপিং ডাটা অত্যন্ত সংবেদনশীল। এখানে কোন পণ্য কোন দেশে যাচ্ছে, কারা রপ্তানি করছে, কারা আমদানি করছে, এসব তথ্য আন্তর্জাতিক রাজনীতিতে মূল্যবান। আন্তর্জাতিক ডেস্ক, চ্যানেল 24।